আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে শুনুন। গ্রাফিক ডিজাইন শেখার জন্য এর চাইতে ভালো অ্যাডভাইজার আপনি কোথাও পাবেন না। প্রথমেই হচ্ছে আমার যে থাম্বনেইলটা এখানে বলা হয়েছে বেসিক টুল সবার দরকার। তো আমরা আসলে নতুন যারা গ্রাফিক ডিজাইন শিখি তাদের সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা দরকার যে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর অথবা অ্যাডোবি ফটোশপ কোন জায়গা থেকে শুরু করব এবং বেসিক বলতে আসলে কি বোঝায় এবং বেসিক যে টুলসগুলি আছে সেগুলি প্রত্যেকটা মানুষেরই আমাদের দরকার। তো আমরা যেই জিনিসগুলি ভুল করে থাকি সেটা হচ্ছে যে আমরা প্রথমে যে কোনো জায়গা থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর সংগ্রহ করি অ্যান্ড দেন আমাদের কম্পিউটারে আমরা ওপেন করি এবং ইনস্টল করি। তো ইনস্টল করার পর প্রথমেই হচ্ছে আমরা যে কাজগুলি করি অ্যাডোবি ইলাস্ট্রেটর শেখার জন্য ইউটিউবে আমরা অনেকেই সার্চ করে থাকি। এখন সার্চ করার পর অনেক লোকের ভিডিও আসে, আমার মতো অনেক ইউটিউবারের ভিডিওগুলি আপনার সামনে চলে আসে। এখন আপনারা আসলে যেই কাজটা করেন, ধরেন কোনো একটা ডিজাইন আপনার দেখে খুবই ভালো লাগছে, যেমন ধরেন আমি এখান থেকে আমার একটা বানানো লোগো আমি ওপেন করে নিই। এখান থেকে আমি একটা লোগো ওপেন করে নিচ্ছি আগে। আচ্ছা, তো আমি এখান থেকে কোন লোগোটা ওপেন করে নিব? আচ্ছা, আমি এই যে আমার লোগোটাকে ওপেন করে নিই। ওকে, তো এই যে এখানে যে লোগোটা আছে, আপনারা যারা নতুন রয়েছেন এই ডিজাইনটা যদি আপনারা ট্রাই করতে যান তাহলে কিন্তু আপনারা, আমি যত ভালো করে বুঝাই না কেন, আগা মাথা গোড়া কিছুই বুঝতে পারবেন না। কেন বুঝতে পারবেন না? কারণ আপনি তো সবেমাত্র অ্যাডোবি ইলাস্ট্রেটর আপনার কম্পিউটারে ইনস্টল করেছেন, তাই না? তো আপনি যেহেতু একজন বিগিনার, সেক্ষেত্রে আপনার কিভাবে শুরু করা উচিত এবং বেসিক থেকে আপনার শুরু করা উচিত এবং বেসিক বিষয়টা কি সেটা আমরা আজকের এই ভিডিও থেকে জানব। ওকে, তো প্রথমেই হচ্ছে দেখেন এখানে হচ্ছে একটা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার রয়েছে। এটা যে কোনো ভার্সনের আপনার হতে পারে, কোনো প্রবলেম নেই। তবে এই যে আমি এখানে যে লোগো ডিজাইনটা বানাইছি এটা হচ্ছে আপনারা শুরু থেকেই একদম নতুন যারা, এইখান থেকে আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে কখনো লোগো ডিজাইন আসলে কিভাবে বানায় সেখান থেকে শুরু করবেন না। যদি আপনি একজন প্রফেশনাল ডিজাইনার হতে চান তাহলে প্রথমেই আপনাকে এইখানে যে টুলসগুলি রয়েছে এই প্রত্যেকটা টুলস আপনাকে আগে শিখতে হবে। কারণ আপনি এখানে যে কোনো ডিজাইনই বানান না কেন আপনাকে আগে এই টুল সম্পর্কে জানতেই হবে। আপনি যদি এই টুলসগুলি না জানেন তাইলে আপনি গ্রাফিক ডিজাইনের কোনো লোগো ডিজাইনই ঠিকঠাক মতো করতে পারবেন না। প্রত্যেকটা বিষয়েরই শুরু, তারপরে হচ্ছে মাঝখানের একটা অংশ থাকে এবং একদম শেষের একটা অংশ থাকে। তো সেক্ষেত্রে সেই ধরনের স্টেপ আপনাকে বেছে নিতে হবে। প্রথমে হচ্ছে আপনাকে এখানে যে কয়টা টুলস আছে সেই কয়টা টুলস আপনাকে জানতে হবে এবং আমার চ্যানেলে অলরেডি এই টুলসগুলি নিয়ে একাধিক ভিডিও দেওয়া রয়েছে, চাইলে সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন। অ্যান্ড দেন এই টুলসগুলি শেখা হয়ে গেলে এরপর আপনি কি করবেন? হ্যাঁ, এরপর হচ্ছে আপনি ছোট ছোট একদম খুবই নর্মাল যে ডিজাইনগুলি আছে সেইগুলি বানানোর ট্রাই করবেন, যেইগুলি নিয়ে অলরেডি আমার চ্যানেলে 500-র মতো লোগো ডিজাইন আপলোড করা রয়েছে। তখন সেখান থেকে দেখে দেখে কয়েকটা লোগো ডিজাইন বানানো শিখবেন। তো এখন এই যে টুলসগুলি আছে, মূলত এই টুলসগুলি যদি আপনি জানেন তাইলে আপনার মোটামুটি বেসিকটা কমপ্লিট হবে। এখন বেসিক দিয়ে তো আমরা কখনো একজন প্রফেশনাল ডিজাইনার হতে পারবো না। এজন্য আমরা আগে এই টুলসগুলি শেখার পর যখনই আমরা এখানে কোনো একটা লোগো ডিজাইন বানাতে যাব তখন আমাদের উপরের যে অপশনগুলি আছে সেগুলি এই ডিজাইনটা বানাতে গেলে আমি কিভাবে দেখিয়েছি বা কিভাবে দেখাবো সেই বিষয়গুলি আপনি এমনিতেই বুঝে যাবেন। তখন আপনাকে এই অপশনগুলি আলাদা আলাদা করে চেনানোর দরকার পড়বে না। যেমন ধরেন আমি যদি এই লোগোটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনটা ক্লিক করি
তাহলে এখানে অনেকগুলি অপশন চলে আসে। একটা হচ্ছে সিলেক্ট, একটা হচ্ছে অ্যারেঞ্জ, একটা হচ্ছে ট্রান্সফর্ম, আবার ট্রান্সফর্মের ভিতরে আরও অনেকগুলি অপশন আছে, অ্যান্ড দেন আনগ্রুপের একটা অপশন আছে। তো এই যে অপশনগুলি, এইগুলি জাস্ট আপনি একদিনই তৈরি করতে পারবেন বা একদিনই আপনি বুঝে যাবেন। কিন্তু এই যে টুলসগুলি আছে, এইগুলি যদি আপনার প্রত্যেকটা টুলস মুখস্থ করে ফেলেন এবং আপনি এগুলি শিখে ফেলেন, তাইলে উপরের অপশন এবং এখানে রাইট বাটন ক্লিক করে এখানে যে একটার ভিতরে আরও 5টা 6টা করে অপশন, এগুলি কোনো ব্যাপারই না। তো আপনি যদি বেসিক টুল থেকে শুরু করেন, অবশ্যই আপনার ভালো একটা আপনি ভিত তৈরি করতে পারবেন গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে। তো আপনি যদি ধরেন এই টুলস না শিখে দেখলেন কোনো জায়গায় একটা সুন্দর একটা লোগো ডিজাইন বানানো হয়েছে, দেন আপনি আপনার মতো করে ওনার মতো করে বানানো শুরু করে দিলেন। তো এইভাবে যদি করেন, আপনার ডিজাইনের কোয়ালিটি বা আপনি যে একজন প্রফেশনাল মানের ডিজাইনার, সেটা হতে আপনার অনেক বেশি সময় লেগে যাবে। এজন্য স্টেপ বাই স্টেপ আপনাকে কাজে আগাইতে হবে। তো স্টেপ বাই স্টেপ আগানোর জন্য এই যে দেখেন এখানে কয়টা টুলস আছে, এখানে কিন্তু আহামরি কোনো টুলস নাই। আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরটা যখনই আপনি ওপেন করবেন, এই টুলসগুলি আপনার লাগবেই লাগবে। এখন শুরু থেকে যদি আপনি এই টুলসগুলি না জানেন, ধরেন আপনি একটা ভিডিও দেখছেন, দেখার পরে কোন টুলটা সিলেক্ট করলো, সেই ভিডিওটা পজ করে এসে সেই টুলটাকে সিলেক্ট করলেন, আবার সেই ভিডিওটাতে গেলেন, দেন তারপর কি করলো সেটা দেখলেন, তারপর করলেন। এভাবে করে আপনি আসলে কিছুই বুঝতে পারবেন না এবং আপনি আগাতেও পারবেন না। এজন্য দ্রুত সময়ের মধ্যে ভালো মানের এবং আপনি যদি ভালো কিছু শিখতে চান, তাহলে আগে অবশ্যই আপনাকে প্রত্যেকটা ধাপ মেনটেন করে আগে গ্রাফিক ডিজাইনটা শিখতে হবে, না হয় আপনি কখনোই আগাতে পারবেন না। এজন্য আমি আপনাদেরকে যে বিষয়টা বললাম, আগে বেসিক যে টুলসগুলি রয়েছে সেই টুলসগুলি শিখেন। শেখার পর দেন এই টুলসগুলি যখন আপনার সবগুলি শেখা হয়ে যাবে, অ্যান্ড দেন আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন কিভাবে লোগো ডিজাইন বানাতে হয়, বা অমুক ডিজাইন তমুক ডিজাইন, এগুলি লিখে সার্চ করবেন। তো এগুলি লিখে যখন সার্চ করবেন, তখন আপনার সামনে অনেক বেশি লোগো ডিজাইন আসবে। দেন সেখান থেকে যেটা সবচাইতে সহজ লোগো, সেটাই আপনি বানানোর ট্রাই করবেন। তো সেটা যদি আপনি বানানোর ট্রাই করেন, তাহলে এখান থেকে আপনার টুলসগুলিও চর্চা করা হয়ে গেল। পাশাপাশি আপনি এখানে রাইট বাটন ক্লিক করে কোন কোন অপশনগুলি আছে সেগুলি সম্পর্কেও আপনি জেনে যাবেন। তখন আর আপনার আসলে কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। অ্যাডোবি ইলাস্ট্রেটরের সবচাইতে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি, সেগুলি হচ্ছে এই টুলসগুলি। কারণ এই টুলসগুলি ছাড়া আপনি কোনো শেপই তৈরি করতে পারবেন না। এজন্য এটা খুব ভালোভাবে খুব মনোযোগ সহকারে শিখতে হবে এবং শিখবেন। এটাই হচ্ছে আসলে গ্রাফিক ডিজাইন শেখার সিস্টেম। এখন অন্য কেউ যদি অন্য কোনোভাবে শিখায় বা শিখায় থাকে, যেমন ধরেন ফাইলে গেলেন, নতুন একটা পেজ ক্রিয়েট করলেন, অ্যান্ড দেন হচ্ছে আপনাকে উপরের অপশন থেকে শেখানো শুরু করলো, তো এটা কিন্তু প্রপার ওয়ে না। প্রপার ওয়েটা হচ্ছে আপনাকে আগে এই টুলসগুলি শিখতে হবে, দেন এই টুলসগুলি শেখার পরে অ্যান্ড দেন উপরের যে অপশনগুলি আছে এইগুলি আমরা যখন মেইন একটা লোগো বানাইতে যাব বা কাজের ক্ষেত্রে যাব, তখন আমরা এই অপশনগুলি একটা একটা করে আমরা নিজেরাই চিনে যাব বা শিখে যাব। এগুলির জন্য আহামরি কোনো পরিশ্রমের দরকার পড়বে না। এবং ইউটিউবে এখন প্রত্যেকটা অপশন নিয়ে আলাদা আলাদাও কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, চাইলে সেগুলি দেখে নিতে পারেন। এবং গ্রাফিক ডিজাইন রিলেটেড জিএম রুবেল ইউটিউব চ্যানেল ছাড়াও আমার আরও একটা ইউটিউব চ্যানেল রয়েছে, যেটা হচ্ছে জিএফএক্স পিপল, যেটা আপনারা এই চ্যানেলে অনেকে সাবস্ক্রাইব করে রেখেছেন, আমার দ্বিতীয় চ্যানেলটাকেও। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যদি এক ভিডিওতে সব পেতে চান, তাহলে আমার জিএফএক্স পিপল চ্যানেলে যাবেন। আর যদি এখান থেকে প্রত্যেকটা অপশন প্রত্যেকটা টুলস আলাদা আলাদাভাবে শিখতে চান, তাহলে আমার এই চ্যানেলেই ভিডিও দেওয়া আছে, সেই চ্যানেলের ভিডিওগুলি দেখে নেবেন। তাইলে আশা করতেছি গ্রাফিক ডিজাইন শেখার বেসিক টুল যে সবার দরকার, এটা আসলে অনেকেই জানে না। মনে করে যে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ওপেন করলাম, দেন কাজ শুরু করে দিলাম, মনে হয় আমি হয়ে গেছি। এটা না, আপনি আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করেন, আজকেই আপনি ডিজাইন বানাতে পারবেন, কিন্তু এটা আপনার কখনো মনেই থাকবে না, বা এটা আপনার কোনো কাজের শেখার কোনো সিস্টেমই না। সেক্ষেত্রে আপনি প্রথমে এই টুলস শিখবেন এবং উপরের অপশনগুলি যখন আপনি কোনো একটা
এই টুল শেখার পরে লোগো বানাতে যাবেন, উপরের অপশনগুলি আপনি এমনিতেই শিখে যাবেন এবং এই পাশে বেশ কিছু কালার প্যানেল আছে, ব্রাশ আছে, সিম্বল আছে, এইগুলি আপনি জাস্ট হাতের তুড়িতেই শিখে যাবেন। এই জন্য সবচাইতে গুরুত্ব দিতে হবে আপনাদেরকে এই টুলসগুলির উপর, যেগুলি নিয়ে অলরেডি আমার 2টা চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, খুবই সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে, আপনি খুব সহজেই শিখতে পারবেন। তো আশা করছি আজকে থেকে এইভাবে করে শেখা শুরু করে দেন। আমার চ্যানেলে ভিডিও বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত দেওয়া আছে, আপনি যেটা যখন যেভাবে যা লাগবে সব ধরনের ভিডিও দেওয়া আছে। যদি মনে করেন যে আমি খুব ভালো বোঝাতে পারি বা আমার ভিডিও দেখে আপনি শিখতে পারেন, তাইলেই অবশ্যই আপনি ট্রাই করেন। অন্যথায় ইউটিউবে আরও অনেক চ্যানেল আছে যারা বেসিক ভিডিও আপলোড করে রেখেছে, তাদের চ্যানেল থেকেও দেখে শিখতে পারেন। আমি চাই যে আপনারা শিখেন, স্টেপ বাই স্টেপ শিখেন, ভালোভাবে শিখেন, সিরিয়াল মেনটেন করে শিখেন। এলোমেলো আজকে ডানে, কালকে বামে, পরশুদিন উপরে, তরশুদিন নিচে, এরকমভাবে আসলে গ্রাফিক ডিজাইন শেখা যায় না। সেক্ষেত্রে আপনাকে স্টেপ বাই স্টেপ সিরিয়াল মেনটেন করে গ্রাফিক ডিজাইনটা শিখতে হয় এবং শিখতে হবে। তাইলেই আপনি খুব সহজে সফলতা পাবেন এবং সাকসেস হতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিও থেকে যদি কোনো কিছু বুঝে থাকেন এবং আমি যেভাবে করে বললাম সেটা যদি আপনার কাছে ভালো মনে হয়, অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো মনে না হয়, আপনার যেভাবে করে ইচ্ছা করে শিখতে, সেভাবে করে আপনি শিখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।